হযরত ওমর সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ, আরেকটু যেরকম সাহাবাগণ তাকাই আছেন। আমিরুল মুমিনিন ওমর কাকে দেখা দাঁড়াইয়া গেল। এইবার সংসদ ভবনের গেটের দিকে তাকায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্য করে ডেকে বলেন, তাকাও। এই মুহূর্তে এই সংসদের গেট দিয়ে যিনি প্রবেশ করলেন উনি আর কেউ নয়, হুয়া সাইয়্যিদুনা বেলাল। ওই সুবহানাল্লাহ ওয়াস্তাগফির হয় না? যেই বেলালকে গোলামের ঘরের গোলাম বলতো, এই প্রতিবন্ধ ভাষা টানা বলতো, যেই গোলাম যেই বেলালকে উমাইয়া উট বকরীর চাইতেও নিকৃষ্ট বলেছিল, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। দান দাঁড়াইছেন কে? আরেকটু জোরে কর, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি যে মালিক, তুমি যে দাতা। আমার হাবাজরে কন, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি যে মালিক, তুমি যে দাতা। অন্ন যোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্ন যোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। সম্মান পারেন কে? মহব্বতে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আহারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামটা দুনিয়ার মধ্যে এমন ভাবে বাড়াইলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যায়। ওইখানে যাইয়া দেখেন পয়গম্বর বেলাল হাবশীর পায়ের আওয়াজ। ইমানদার মুসলমান, হয়তো সময় তেমন পাবো না, এই জন্য যেই ব্যক্তি ঈমানের উপর মেহনত করে আল্লাহ তার দাম বৃদ্ধি করে দেন। দুনিয়াতেই শুধু নয়, আখিরাতেও দাম বৃদ্ধি করেন। জোরে কোন কথা ঠিক কিনা? আখিরাতে কেমনে দাম বৃদ্ধি করেন? এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা উদাহরণটা দিয়ে আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে বোঝাতে চাই। কিয়ামতের ময়দানে যখন হাসর নাসর কায়েম হবে, এমতো অবস্থায় আহারে নবী রাসূলগণ পর্যন্ত ইয়া নাফসি, ইয়া নাফসি বলে কান্নাকাটি করবে। এক পর্যায়ে নবী রাসূলগণ জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে জান্নাতের দরজার সামনে এসে ভিড় করবেন, ডেকে বলবেন, এ জান্নাতের দারোয়ান, জান্নাতের দরজা খোলো, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। কে গো আপনি? আমি হযরতে আদম আলাইহিস সালাম। ভিতর থেকে আওয়াজ দিবে, বেয়াদবি মাফ করবেন, একটু অপেক্ষা করেন। এরপরে আরো একজন আওয়াজ দিবে, জান্নাতের দরজা খোলো, বেহেশতের সার্টিফিকেট পাইছি, বেহেশতে প্রবেশ করব। কে গো আপনি? আমি হযরত নূহ আলাইহিস সালাম। বেয়াদবি মাফ করবে, একটু অপেক্ষা করেন। কিছুক্ষণ পরে আরো একজন নবী আসবেন, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি হযরত মুসা আলাইহিস সালাম, আমি হযরত ঈসা আলাইহিস সালাম। সলক্ষ পয়গম্বর বেহেশতের দরজার সামনে আইসা ভিড় করবে। বেহেশতের ভিতর থেকে আওয়াজ আসবে, এ পয়গম্বর, আদম শুনি, ইব্রাহিম শুনি, মুসা শুনি, আপনাদের কাফেলার মধ্যে কি আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী নাই? আরে ওই সময় নবী রাসূল ডেকে বলবেন, না, বিশ্ব নবীকে আমরা দেখে এসেছি হাসরের ময়দানে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্নাকাটি করে। ভিতর থেকে আওয়াজ হবে, এ পয়গম্বরগণ শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না কানে কানে বইলা দিছে, শেষ জামানার পয়গম্বর যতক্ষণ পর্যন্ত বেহেশতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত বেহেশতের দরজা খোলার কোনো অনুমতি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা, আমার ভাই, পর্দার অন্তরের মা, আমার বোনেরা, একটু খেয়াল করেন। এই সময় এই আওয়াজটা শুনিয়া নবী রাসূলগণ সিজদায় পড়ে যাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, আল্লাহ গো,
বেহেশতের সার্টিফিকেট পাইলাম, কিন্তু আপনার আখিরি জামানার পয়গম্বরকে ছাড়া তো বেহেশতে প্রবেশ করতে পারতেছি না। ইমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকিয়া বলবেন, ও মাওলায়ে কারীম, আপনার আখিরি জামানার পয়গম্বরকে একটু পাঠান। না পাঠানো পর্যন্ত তো আমরা বাহিরে দাঁড়াই অপেক্ষা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এইবার পয়গম্বরকে ডেকে বলবেন, পয়গম্বর রে, মাথা উঠান, আপনার জন্য 100 লক্ষ পয়গম্বর জান্নাতের দরজার সামনে অপেক্ষাবান। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ডেকে ডেকে বলবেন, ও মাওলায়ে কারীম, আমার উম্মতের খবর না শুনিয়া আমি কিন্তু বেহেশতের দরজার মধ্যে পাও রাখতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, এই পৃথিবীর মধ্যে থাকতেই তো আমি আপনাকে প্রস্তাব দিয়েছিলাম, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অবশ্যই আমি আপনি নবীকে সন্তুষ্ট করবই করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন অবতীর্ণ হয় তখন পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলেছিলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ বলছেন আমাকে সন্তুষ্ট করবেই, আমি সন্তুষ্ট হব না। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে সন্তুষ্ট করতে চায়, আমি কিন্তু সন্তুষ্ট হব না। সাহাবায়ে কেরামকে বলেন, আমি সন্তুষ্ট হব না। কেন সন্তুষ্ট হবেন না? কই, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে পবিত্র কইরা আমাকে না দিয়ে দিবে ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে, জিবরাইল আমিন একদিন পয়গম্বরের কাছে এসে প্রস্তাব দিয়েছেন, ও পয়গম্বর, আপনি উম্মতের জন্য এত কান্নাকাটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব পাঠিয়েছেন আপনার উম্মতকে দুই ভাগে বিভক্ত কইরা এক ভাগ জান্নাতে দিবে আর এক ভাগ দিবে জাহান্নামে। আপনি কি রাজি? পয়গম্বর বলতেছেন, না, আমি রাজি না। তাহলে কোন কথায় রাজি? আপনার উম্মতের যারা নেককার তারা যাবে জান্নাতে, আর যারা বদকার তারা যাবে জাহান্নামে। আপনি কি রাজি? পয়গম্বর বলতেছেন, না, আমি তাতেও খুশি না, তাতেও রাজি না। তাহলে আপনি কোন কথায় রাজি? পয়গম্বর বলতেছেন, দ্বিতীয় প্রস্তাবের সাথে আমি একটু যোগ করতে চাই। আমার উম্মতের যারা নেককার তারা তো যাবে জান্নাতে, আর যারা পাপিষ্ঠ তাদের বেলায় আমি পয়গম্বরের সুপারিশের অনুমতি দিতে হবে। তোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা, আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সুপারিশের অনুমতি দিয়েছেন। সুপারিশের অনুমতি দিয়া আরে পয়গম্বরকে বলতেছেন, এ পয়গম্বর, ইরফা রাসাক ফাশফা লিমান শিতা, মাথা উঠান, যাকে ইচ্ছা তাকে সুপারিশ কইরা আপনি জান্নাতে নিয়ে যান। ধরে কম সুবহানাল্লাহ। বাবারে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানেও এই উম্মতকে ভুলবে না, আর আমরা উম্মত ওই নবীজিকে ভুলিয়া যাই। জোরে কোন কথা ঠিক কিনা? আরে নবীজি অবশ্যই উম্মতকে সুপারিশ করবেন। এখন একটা বিষয় বোঝার মতো, উম্মতকে সুপারিশ করবেন, উম্মত কাকে বলে জানার দরকার আছে না নাই? 1 মিনিটের উম্মতের পরিচয় হচ্ছে নবীর মতের সাথে যার মত একমত তার নাম উম্মত। নবী যা পছন্দ করেছেন সেটা আমার পছন্দ করতে হবে। যারা বলার কথা ঠিক কিনা? নবী 5 ওয়াক্ত নামাজ পছন্দ করে থাকলে আমার পছন্দ করতে হবে। নবীজি দিন কায়েমকে পছন্দ করে থাকলে আমার